এটা আমাকে কাগজের বউ মুভিটার জন্য দিয়েছে, যেটা অ্যাক্টিং করেছে আমার বিপরীতে পরিমণি এবং আমি। মুভিটা হলেও অনেক চলেছে এবং এখন ওটিটিতে যাচ্ছে। ওটিটিতে দেখাচ্ছে বঙ্গতে, সেখানে অনেক ভিউজ হচ্ছে। ওই মুভিটার জন্য আমি আসলে পেয়েছি। আমার ফার্স্ট মুভি যখন হয় সোনাবন্ধু, পরিমণি ছিল আমার নায়িকা। চলচ্চিত্র নির্মাণ যখন করেছে জাহাঙ্গীর আলম সুমন, তখন উনি আমাকে বললেন যে পরিমণি তোমার এগেনস্টে নিতে চাই। তখন তার খুব নাম, পরিমণি খুব নাম ছিল। আমি বললাম ঠিক আছে, যদি হয় নেন। তো এটা এই শুরু হয়ে গেল ফার্স্ট মুভিটা আমার সোনাবন্ধু। ওটা ভালো গেল, সবাই ভালো বললো। তারপরে পরিষদ আমার সেকেন্ড ওয়ার্ক, এবং আরও 2-3টা কাজ প্রসেসে আছে যেগুলি পর্যায়ক্রমে করা হবে। আমি আসলে মনে হয়, বাট প্রুভ করতে গেলে আর পাই না, কারণ মাহিয়া মাহি, ববি, পরিমণি এবং অপু বিশ্বাস, এই চারজনের সাথে তার যে সম্পর্ক, আমার মনে হয় আমার একই সম্পর্ক। এই জন্য খুব একটা ঝামেলা করে না। এটা ভক্তদের অধিকার, তারা যা খুশি আমাকে ডাকতে পারে। আমি আমি না বললেই হয়। যদি তাদের কাছে মনে হয় যে সুপারস্টার বলে তারা শান্তি পায়, পেতেই পারে, আমি তাদের সাপোর্ট করি, অসুবিধা নেই। কেউ সুপারস্টার ডাকে, কেউ সুপার হিরো ডাকে, ডাকতেই পারে। এটা তাদের নিজের জায়গা থেকে। আমি আমার জায়গা থেকে আরেকজনকে, আপনাকে অনেক সুন্দর দেখতে পারি। ইট ইস আপ টু মি, অ্যাবসলিউটলি মাই ম্যাটার। ওই সিনেমার শুটিং কমপ্লিট, শুধু গান বাকি আছে। এই মাসে গান 3টা গান, 3টে এই মাসে করার শিডিউল দিয়েছি আমরা। ভক্তদের অনেক অনেক ঝামেলা আছে ভক্তদের নিয়ে। ভক্তরা ভালো আছে অনেক, আবার কেউ আছে ক্রেজি, ঝামেলা বাঁধিয়ে দেয়। তো তারা আমাকে লাভ করে, এটাই সবচেয়ে। যতটুকুই আছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমার ভক্ত যারা আছে, আমার গ্রুপ যারা করে, তারা কিন্তু ভিজুয়াল, তাদেরকে আপনারা দেখতে পান। কারণ ঢাকাতে এসে তারা নানান ধরনের অনুষ্ঠান করে ওপেন, আপনারা সেগুলো দেখেন বিভিন্ন মাধ্যমে। আমার কিন্তু হিডেন ভক্ত নেই, ওপেন। তাই আমি আমি অনেকেরই ভক্ত আছে, কিন্তু আমরা ভিজুয়াল দেখি খুব কম। বাট আমারগুলো ওপেন, তারা নিজের টাকা খরচ করে এসে অনুষ্ঠান করে যায়। নভেম্বর মাস পুরোটাই তারা অনুষ্ঠান করে, বিভিন্ন সংগঠন। তাই ভক্তদের কাছে আমি আসলে বিরাট কিছু। তারা আমার ভক্তরা আছে বলেই আমি আসলে এতটা ইন্সপাইরেশন পাই, এত শক্তি পাই, এত সাহস পাই। ক্রেজি ভক্ত একটা মেয়ে ভক্ত, তার নাম আমি বলতে চাই না, এক হায়ার অফিসারের মেয়ে। সে আপনার ভাবিকে এসে বলতেছে যে তুমি তো ওর সাথে সংসার করলা, এখন আমাকে দিয়ে দাও, আমি ওর বাকি জীবনটা ওর সাথে আমি থাকতে চাই। সে নিয়ে অনেক অশান্তি হয়েছে, অনেক বুঝে। মেয়েটা বাচ্চা বলতে, তো পরে আমি বললাম যে তুমি আমার কোথায় সংসার করো, তোমার কিনে আমি পানির নিচে চলে যাবো, এটা বলছে। এরকম অনেকেই আছে যারা, অনেক আছে যে কিছু ভক্ত আছে যে এনাম এনাম নামে একটা ছেলে, তার একটা বাচ্চা হয়েছে, তার নাম দিয়েছে ডিএ তায়েব। দিয়ে তাইবের বার্থডে গেছে কালকে, ভিডিও কলে দেখা। এই যে এটা একটা ভালোবাসা থেকে তৈরি হয় আসলে। ওরা যে কত আপন, আমার একটু মন খারাপ দেখলেই তারা আমাকে মোরাল সাপোর্ট দেয়, আমাকে সাহস দেয়। আমার নির্বাচনের সময় সবাই বলে যে এইবার প্রেসিডেন্টে দাঁড়াতে হবে, আবার অনেক বক্তব্য না দরকার নেই, আপনার মানে পেইন নেওয়া দরকার নেই, এইটা আমাকে ক্লিয়ার করতে চায়। আসলে তারা একটা পরিবার, তারা আমার আপন ভাইয়ের মতো, আপন বোনের মতো। তারা অনেক সাপোর্ট করে। এটা আমার এক সুপার হিরো একটা গ্রুপ আছে, সুপার হিরো দিয়ে তার ফ্যান ক্লাব। এটার প্রেসিডেন্ট আছেন রুহিলাম কিরণ ভাই, উনি অনেক সাপোর্টই। আবার সুপারস্টারে আছে পিয়া চাপড়িদি আছে, তারপর হারুন ভাই আছে, অপু চৌধুরী আছে, ওনার এফএক্স সাইদ ভাই আছে, ওনার আছে। অনেক সাপোর্ট করে, প্রত্যেকে অনেক শিক্ষিত, মাস্টার্স, কেউ কেউ ইসে করেছে। এখানে ব্যারিস্টারও আছে, যারা কাছে ডাক্তার আছে প্রচুর। আমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ আমার ফ্যান ক্লাব করে, এটা আমি আমি ধন্য। আর স্পেশালি আমি এখন যেটা জয়েন করেছি, শেকর বাংলাদেশ, এটা সোহেল রানা স্যার, এটার প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। আমি কি বোঝাতে পেরেছি? নতুন একটা সংগঠনে আমি জয়েন করেছি, সংগঠন পুরনো বাট আমি জয়েন করেছি নতুন, শেকর বাংলাদেশ। এটা ইঞ্জিনিয়ার রকি ভাই এটা কোঅর্ডিনেটর, এবং সোহেল রানা সাহেব এটা প্রেসিডেন্ট। এটার মধ্যে যারা কাজ করতে সব বিক্ষোভ, বড় বড় সব, তারা 50,000 কম্বল বিতরণ করে শীতে। সেই সংগঠনের মধ্যে আমি সেক্রেটারি। আপনাদের দোয়ায় আপনাদের সাথে একসাথে চলতে চাই, এই শেকরকে আরও অনেক বেশি সামনে নিয়ে যেতে চাই।